গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় কোনো অগ্রগতি না হলে গাজা শহর জুড়ে সামরিক অভিযান ব্যাপকভাবে বাড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজার কিছু অংশে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, যা বড় পরিসরে স্থল অভিযান শুরু হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এক শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা বলেন, রাফায় আমরা যা করেছি, গাজা শহর ও মধ্য শরণার্থী শিবিরগুলোর ক্ষেত্রেও একই কৌশল গ্রহণ করা হবে। সবকিছু ধুলায় পরিণত হবে। এই হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় কাতার ও মিশরের মধ্যস্থতায় ৬০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে আলোচনায় নেমেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে জানিয়েছেন, ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবিত শর্তগুলোতে রাজি হয়েছে। মঙ্গলবার ১ জুলাই ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এই সময়ের মধ্যে সব পক্ষ মিলে যুদ্ধের ইতি টানতে কাজ করবে। এটি হামাসের জন্য একটি ঐতিহাসিক সুযোগ, কারণ এর চেয়ে ভালো প্রস্তাব আর আসবে না। পরিস্থিতি কেবল আরও খারাপ হবে। তবে এখনও পর্যন্ত ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের মতে, নেতানিয়াহু এই যুদ্ধ শেষ করতে চান, তবে বাস্তবে গাজায় হামলার মাত্রা আরও বেড়েছে। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গাজার উত্তর ও দক্ষিণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গাজা সিটিতে কোয়াডকপ্টার হামলায় নিহত হয়েছেন অন্তত ৫ জন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে হামলায় কমপক্ষে ১৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মে মাসের শেষ থেকে এই সংস্থার কার্যক্রম চলাকালীন প্রতিদিন হামলায় নিহত হচ্ছেন অসংখ্য মানুষ। এ পর্যন্ত অন্তত ৬০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ পটভূমিতে ১৭০টিরও বেশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও এনজিও এক বিবৃতিতে ডিএইচএফ বন্ধের দাবি করেছে। তারা বলছে, গাজার মানুষের সামনে এখন দুটি ভয়াবহ বিকল্প: ক্ষুধায় মৃত্যু কিংবা গুলির ঝুঁকি নিয়ে খাবারের সন্ধান। গাজার শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা ইসমাইল বলেন, আমরা রাতে ঘুমাতে পারি না। চারদিক কাঁপে ট্যাঙ্ক আর বোমার শব্দে। ঘরবাড়ি গুড়িয়ে যাচ্ছে। মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়ে রাস্তায় তাঁবু খাটিয়ে আছে। কোথাও আর জায়গা নেই। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজায় প্রায় ৮২% অঞ্চল এখন ইসরায়েলি নিয়ন্ত্রণে বা জবরদস্তিমূলক উচ্ছেদের হুমকির মুখে রয়েছে। গাজার স্বাস্থ্য ও মেডিকেল সূত্র অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও অন্তত ১০৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।